এই যে 2026 চলতেছে, এই যে 2026-এর মধ্যে কত রকমের কত পিকনিক হইতেছে। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে যার মহব্বত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাসর নাসরটা আল্লাহ তাআলা কার সঙ্গে করবেন। বন্ধুগণ আমার, এই যে পিকনিকের মধ্যে আপনার কত রকমের গান বাজনা হইতেছে, কত রকমের কত কিছু হতেছে না। আচ্ছা বলেন, যে সমস্ত মানুষগুলি, যে সমস্ত আমাদের পোলাপান, যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, তারা যে সমস্ত কাজগুলি করছে, এই সমস্ত কাজগুলি করার পরে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন না বেজার হচ্ছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই সমস্ত কাজ করার কারণ থেকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আমার উপরে অসন্তুষ্ট হচ্ছেন, রাগান্বিত হচ্ছেন। এবং বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনার আমার দাবি করা এটা বিদা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দায়ুস প্রকৃতির মানুষ হবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যে শ্রেণী হোক, তারা কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে কখনোই যাবে না। তাদের জায়গা হবে জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তাদের জাহান্নামটা কোন জায়গায় হবে? এমন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন যে জাহান্নামটা শুরু আছে তার কিন্তু শেষ নাই। আবাদান আবানা, যারা অনন্ত অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনাদের একটু অনুরোধ করে বলি, আপনাদের পা দোখানা দেন, আমি আপনাদের পাগুলো একটু ধরি, ধরার পরে আপনাদেরকে বলি, আপনার ছেলে মেয়েদেরকে এই সমস্ত কাজগুলি করতে দিয়েন না। যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, বিশ্ব নবী তিনি পর্যন্ত অসন্তুষ্ট হন, সেই সমস্ত কাজগুলি আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলি তারা রাতের অন্ধকারে নাচানাচি করে, তারা বিভিন্ন জায়গায় পার্কে চলে যায়। আমাদের ভগীরথপুর মাদ্রাসা আছে, ওইখানে বিরাট একটা ফিল্ড আছে। আমি আমার একটা মামাতো ভাই, আমরা দুজনেই নামাজ পড়তে যাচ্ছি। তো আপনার কি বলবো, সেখানে যদি 100টা ছেলে মেয়ে থাকে, 75টাই হলো মেয়ে আর 25টা হয়তো ছেলে হবে। আচ্ছা বলেন, আজকালকে যত রকমের গুনাহ এবং পাপগুলি ছেলেরা বেশি করছে না মেয়েরা বেশি করছে? আরে জোরে বলেন। মেয়েরা বেশি করছে। এটা তো রাসূলুল্লাহর হাদিস যে মেয়েদেরকে সব চাইতে আমি রাসূল জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষ নারী আমরা নির্বিশেষে সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা ঠিক না ঠিক? আরে জোরে বলেন। আচ্ছা বললাম, আমরা জান্নাতে চলে যাবো আর আমার মা বোনেরা জাহান্নামে যাবে, এটা কি হতে পারে? জোরে বলেন। তারাও তো আমাদের আত্মীয়, তারাও তো আমাদের স্বজন, তারাও তো আমাদের বোন, তারাও তো আমাদের মা, তারা আমাদের জননী। আমরা চাই সকলেই নির্বিশেষে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলার নিদর্শন আছে না নাই? আমরা সেই নিদর্শনগুলিকে বিশ্বাস করি কি করি না? তাহলে আল্লাহ তাআলার সেই সমস্ত নিদর্শন সম্পর্কে আল্লাহ তাআলা যেটা কোরআনের মধ্যে কথা তুলে ধরেছেন, সেই সমস্ত আপনাদের কাছে আমি কিছু আয়াত তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের সামনে কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ করে আমার বক্তব্যকে ইতি করব। আপনারা কি শুনবেন? আচ্ছা বলেন, কোরআনের কথা ভালো লাগে না খারাপ লাগে? আরে জোরে বলেন। এটা কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি? আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চাইতে কার কথা বেশি সত্য হতে পারে? আল্লাহর কথা চাইতে কারোর কথা আর সত্য হতে পারে না। যিনি আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা যেরকম ভাবে যার যেরকম সৌন্দর্য দেওয়ার দরকার সব কিছু
আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা নম্বর 14, সূরার নাম সূরাতুন নাহাল। কি সূরা বললাম? সূরাতুন নাহাল। আয়াত নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা 65 থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 69 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নিদর্শন সম্পর্কে কত সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিন আমি পানি বর্ষণ করি, আর জমিনে পানি বর্ষণ করার পরে আমি ওই মৃত্যু জমিনটাকে আমি সজীব বানায়া দিই। আর তারপরে আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে আমার নিদর্শন লুকায়িত রয়েছে, যারা এটা কি মানবে তাদের জন্য যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? আল্লাহ তাআলা বলেন, যেমন ভাবে একটা শুকনা জমিন যখন চৈত্র বৈশাখ মাস আসে, আসার পরে জমিনটা রোদের তাপে ফেটে চরচিন্ন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ওই জমিনটাতে আপনি যদি কিছু বলবো মনে করেন, সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতি বর্ষণ করলেন, করার পরে আল্লাহ তাআলা ওই মৃত্যু জমিনটাকে আল্লাহ তাআলা সজীব করে দিলেন, আবার জীবিত করে দিলেন। আল্লাহ বলেন, বান্দারি, যেরকম ভাবে আমি একটা মরা জমিনকে যেরকম ভাবে আমি সজীব তৈরি করি, ওরকম ভাবে আমি যে সমস্ত আমার ইমানদার আল্লাহ ওয়ালা যারা বান্দা রয়েছে, তারা যখন আমার থেকে দূরে চলে যায়, যখন তারা কোরআনের মজলিসে বসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে, আমার মা বোনেরা, আমার দিনদার পরেজগার, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা যখন ওই সমস্ত জায়গায় বসে, আল্লাহ তাআলা বলেন, কোরআন হলো ওই আসমানি বর্ষণ, কোরআন হলো ওই ঐশী বাণী, যে বাণী যেমনি ইমানদার বান্দারা শুনি, আর অমনি মৃত্যু দিলটা, মৃত্যু ইমানটা সজীব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাদু আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা এর মধ্যে কত আকর্ষণ রেখেছেন, কত আল্লাহ তাআলা এর মধ্যে কত রকমের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য রেখেছেন। কোরআন এমন একটা মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে এমন কোনো কথা নাই, এমন কোনো আল্লাহ তাআলার লেকচার নাই যে সমস্ত লেকচারগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেন নাই তা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কথাই আপনাদের সামনে আমি আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, আমি এই কোরআনের মধ্যে সব কিছু সন্নিবেশিত করে দিয়েছি, এমন কোনো কথা নাই, এমন কোনো আলোচনা নাই এই কোরআনের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তো সেই কোরআন আপনাকে আমাকে দান করলেন, কিন্তু মুসলমান আজ এই কোরআন থেকে দূরে, আজ এই মুসলমান আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে চলে গিয়েছে। সম্মানীয় আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই সমস্ত নিদর্শন সম্পর্কে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আল্লাহ তাআলা তারপরে কি বললেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত চতুষ্পদ জন্তু, যে সমস্ত গবাদি পশুগুলি তোমরা লালন পালন করো বাড়িতে। আচ্ছা বলেন, আমাদের বাড়িতে গাই বাছুর আছে না নাই? আমাদের বাড়িতে ছাগলগুলি আছে না নাই? আল্লাহ বলছেন, ওই সমস্ত পশুগুলি তোমরা তো তার দেখাশোনা করো, সেগুলোকে তোমরা লালন পালন করো, তারা ঘাস খায়, তারা খোল খায়। আচ্ছা বলেন, ওই খোলের মধ্যে কি দুধ আছে নাকি? ওই খোলের মধ্যে কি রক্ত আছে নাকি? কিন্তু ওই আল্লাহ তাআলা যখন ওই বাড়ির চতুষ্পদ জন্তুগুলি যখন ভক্ষণ করলো, ভক্ষণ করার পরে তার পেটের মধ্যে গেল, তার স্টমাকের মধ্যে গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা করলেন কি, তার স্টমাকের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করলেন কি খাবার।
ভাগটাকে আল্লাহ তাআলা সেটাকে গোবর তৈরি করলেন, আর ওই গোবরের পাশাপাশি আল্লাহ তাআলা রক্ত তৈরি করলেন, আর গোবর এবং রক্তের মাঝ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর থেকে সুন্দর, পরিষ্কার থেকে পরিষ্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুধ পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার নিদর্শন? জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান। এটা হলো আল্লাহর নিদর্শন। আচ্ছা বলেন, ওই গাইটাকে যখন আমরা জবাই করি, যে গাইটা আপনার বাড়িতে আমার বাড়িতে 30 কিলো 40 কিলো পর্যন্ত দুধ দিয়েছে, কিন্তু ওই গাইটা যখন জবাই করার পরে তার বাঁটগুলিকে কাটেন, বাঁটগুলিকে কাটার পরে সেইখান থেকে কত কিলো দুধ পাওয়া যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কত কিলো পাওয়া যাবে? আরে জোরে বলেন, কয় কিলো পাওয়া যাবে? দুধ 40 কিলো আর হবে? 2-5 কেজি হবে, 2-500। তাহলে এই যে 39 কিলো 500 গ্রাম গেল কোথায়? 20 কিলো দুধ গেল কোথায়? এটা দেখে কি বিশ্বাস হয় না? জান্নাতুল মরে গেছে, তার জন্য 500 টাকা। জোরে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। তাহলে এই দুধ দেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা দুধ তো ঘাসের মধ্যেও রাখেননি, আর রক্তের মধ্যেও রাখেননি। এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াকিলুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার আর একটা নিদর্শন হলো, ওই সমস্ত নিদর্শনের মধ্যে থেকে যে সমস্ত খেজুর গাছগুলো তোমরা দেখো, ওই সমস্ত খেজুর গাছগুলি থেকে আমি তোমাদেরকে খেজুর দিই, আঙ্গুরের গাছ থেকে তোমাদেরকে আঙ্গুর দিই, আর ওই খেজুর গাছ থেকে আমি আল্লাহ তাআলা কত দামি দামি খাবার তৈরি তোমরা করে করে খাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াই। আবার ওই আঙ্গুরের ফল থেকে তোমরা কত সুন্দর সুন্দর তোমরা খাবার তৈরি করা, কথা ঠিক না বেঠিক? আবার কেউ কি করে, ওটার থেকে দামি দামি মদ তৈরি হয়। দেখবেন যে সমস্ত ইংরেজ কান্ট্রিগুলি আছে, সেই সমস্ত জায়গায় ইংলিশ মদ পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। ওই সমস্ত মদগুলি উন্নত থেকে উন্নত খাবার, মদ খাবার সেগুলো তৈরি হয়। আগেকার যুগে রাসূলুল্লাহর উপরে যখন এই আয়াত নাজিল হলো, সেই সময় কিন্তু মুসলমানদের উপরে কোরআনের আয়াত তখনও পর্যন্ত মদ হারাম হয়নি, সিদ্ধ হয়নি। এই সময়কার এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী সময়ে দেখলেন মানুষের মধ্যে ব্রেন, মস্তিষ্ক ঠিক থাকছে না, যার কারণ থেকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই খেজুরের গাছের আমরা রস খাই, আবার এই রস যখন চলে যায়, আবার রসের পরে আবার আপনার খেজুরের মৌসুম আসলে খেজুর গাছে আপনার খেজুরের ফল দেয়। খেজুরের স্বাদ কত! সামনে রমজান মাস আগত, এক একটা খেজুরের দাম কত! যারা মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারাতে যায়, সেখানে আজওয়া খেজুর পাওয়া যায়, যে খেজুরটার দাম 5 থেকে 6 হাজার টাকা কিলো। কত হাজার? 5 থেকে 6 হাজার টাকা কিলো। ওই সমস্ত খেজুরগুলি মানুষ কিনে আনে, আর আমাদের এখানে 100 টাকা কিলো খেজুর পাওয়া যায়। আচ্ছা বলেন, ওই খেজুর আর এই খেজুর কি সমান? খেজুরের মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। যারা মক্কা শরীফে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, তারা যাওয়ার পরে দেখবেন সেইখানে কত রকমের দামি দামি খেজুর রয়েছে। এই সমস্ত খেজুরগুলি পৃথিবীর মধ্যে উন্নত মানের খেজুর। এই সমস্ত খেজুরগুলি খেলে পারে আপনার আমার শরীরের মধ্যে গরম আসবে, আপনার আমার ক্ষমতা বাড়বে, আপনার আমার শরীরের মধ্যে পাওয়ারফুল এনার্জি আসবে। এই সমস্ত খেজুরগুলিকে তৈরি করেছেন, জোরে বলেন, আরে জোরে বলেন, আল্লাহ তাআলা তৈরি করেছেন। আবার এই যে সমস্ত
আঙ্গুরগুলি এই যে গরমের মৌসুম যখন আসে সেই সময় আঙ্গুরের কত টেস্ট হয়, সেই সময় দেখবেন আঙ্গুরের বাজারও সস্তা হয়। আল্লাহ তাআলা সেই সমস্ত আঙ্গুরগুলি আপনাকে আমাকে খাওয়ান কি খাওয়ান না? আরে জোরে বলেন না। আল্লাহ তাআলা সেই সমস্ত আঙ্গুরগুলি আপনাকে আমাকে খাওয়ান। সেই সমস্ত আঙ্গুরগুলি দিলেন কে? এই সমস্ত আঙ্গুরগুলি এমনি এমনি হলো নাকি? আল্লাহর হুকুম ছাড়া এগুলো হয় নাই। খেজুর বলেন, আঙ্গুর বলেন, সব কিছু একমাত্র আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমের মধ্যে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে আর একটা নিদর্শন হলো ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক বলেন, আমি যখন ওহী করি নবীর দিকে সেটা হলো প্রকৃত আল্লাহর ওহী, আর যখন আমি কোনো জিনিসের দিকে ওহী করি সেটা আর ওহী থাকে না, সেটা হলো আমার নির্দেশ, সেটা হলো আমার হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ওই মধুমাক্ষিকাগুলির দিকে তাকাও আর লক্ষ্য করো। ওই মধুমাক্ষিকাগুলির মধ্যে আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মধুমাক্ষিকাকে বলে, ও মধুমাছিরা, তোমরা তোমাদের ঘরগুলি তৈরি করো পাহাড়ের উপরে, তোমরা উঁচু উঁচু গাছের উপরে তৈরি করো। আর যে সমস্ত জায়গাগুলিতে মানুষরা বিল্ডিং বানাখালা বানায় সেই সমস্ত জায়গার মধ্যে তোমরা তোমাদের ঘরগুলিকে নির্মাণ করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون سبحان الله أكبر। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত মধুর মাছিগুলিকে বলি, তোমরা বিভিন্ন রকমের ফুলগুলি রয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে, ওই সমস্ত ফুলের ওপরে ফলের ওপরে যে তোমরা বসো আর সেইখান থেকে তোমরা মধু সঞ্চয় করে আনো। মধু সঞ্চয় করে আনার পরে তারপরে তোমরা করবে কি? আল্লাহ দেওয়া যে সমস্ত সরল পথ আছে সেই পথের ওপরে তোমরা চলমান হও। তারপরে আল্লাহ তাআলা কি বলেন, আমি তাদের পেটের মধ্যে থেকে এক প্রকারের আমি মধু তৈরি করি, এক প্রকারের আমি রস বাই করি, সেই রসটার নাম হলো মধু। কি জোরে বলেন। তার আবার বিভিন্ন রকমের কালার আছে, বিভিন্ন রকমের রং আছে। আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউল লিন্নাস, আর এটা হলো মানব জাতির জন্য, এটা হলো রোগের প্রতিষেধক। বিশ্বনবী বলেন, যে সমস্ত ব্যক্তিরা মধু পান করবে, মধু পান করার কারণ থেকে আল্লাহ তাআলা মৃত্যু বাদে সমস্ত রোগের শিফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে সমস্ত আমার চিন্তাশীল বান্দা বান্দিরা রয়েছে তাদের জন্য এটা হলো চিন্তার বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যে সমস্ত ইমানদার বান্দা বান্দিরা রয়েছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা আলোচনা করছেন। পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 189 এবং 90 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ওই যে আসমান দিয়েছি এবং জমিন দিয়েছি, আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করেছি, রাত এবং দিনের যে আমি পরিবর্তন করি, এটা হলো সেই সমস্ত বান্দাদের জন্য, এটা হলো তাদের জন্য যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যারা এই সমস্ত আমার সৃষ্টির নৈপুণ্যতা দেখলো দেখার পরে তারা আশ্চর্য হয়ে বলে আল্লাহ গো তুমি এই সমস্ত জিনিসগুলিকে তুমি অনর্থক সৃষ্টি করো নাই আল্লাহর সেই সমস্ত বান্দাদের গুণ হলো তারা শুয়ে বসে দাঁড়িয়ে এক কথায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে বলেন অবশ্যই অবশ্যই এই সমস্ত জিনিসগুলি তৈরি করার পেছনে তোমার বিরাট বড় উদ্দেশ্য রয়েছে এমনি এমনি তৈরি করো নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আর বান্দারা বলে আল্লাহ তুমি আমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে কঠিন শাস্তি থেকে আমাদেরকে রিহাই দান করো জোরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার